ওই তোর জিএফ মানে সরি এক্স দেখলাম তো একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার বলতো? ভালো তো? কি কোথায় ছিলি বলতো? আর কোথায় সবাই আমরা একসঙ্গে ছিলাম? কিরে খবর? মোটামুটি। তুই বল। ভালোই। আচ্ছা স্যারের দেখা কর। না রে। কেন? পড়া তো নেই মনে হয় ওই দিন। হ্যাঁ, পড়া নাই, বাট এখন আর ভালো লাগে না, বাড়িতেই থাকি। আরে আয় ভাই, এমনিতেই তো দেখা হয় না সেই ক্লাস 10 পর। একদিন আয় ভাই। আচ্ছা, শনিবার বিকালে তাহলে। ওকে ওকে। ওকে, ওখানে। হ্যালো, কোথা থেকে আমি চলে এসেছি? সাইডে দেখ। বল খবর। ডেট বাট লিভিং। তো দেড় হয়ে বেঁচে থাকার মানে কিছু না। আমি শুনেছি কথাটা। গুড। বাই দ্য ওয়ে, তুই কি করে জানলি? মানছি তোর সঙ্গে আমার এখন দেখা হয় না, বাট তোর খবরটা রাখি। আর যাই হোক, কেউ তো রাখে। ভাই, এতটা ভেঙে 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 পড়ার মতো কিছু হয়নি, মানে ও সব কিছু ছিল আমার জন্য, স্যার তুই বুঝবি না। সবকিছু ছিল। তোকে ভালোবাসতো? অফকোর্স। তাহলে ছেড়ে গেল কেন? মানে ভালোবাসলে রাগ হতে পারে, বাট কি বলছিস? ছেড়ে যাওয়ার মতো কিছু না। কি বলছিস, নেশা করেছিস নাকি? ছবিটা দেখ, ছবিটা দেখ। এমনি এমনি বলছি না। দেখ ভাই, 1-2 মাসে অন্য কাউকে নতুন করে নেওয়া যায় না। আমি জানি না তোদের ব্রেকআপ কেন হয়েছে, বাট এটা আমি জানতাম যে ওর একদিন যাওয়ার ছিল। আই নো ভাই, তুই হাত ছুঁয়েছিস, বাট আমাদের জেনারেশনটা এরকম। তুই ভাব, আমরা কত সহজেই
কাউকে অ্যালাউ করে দিই যে আমরা হ্যাপি থাকবো না স্যাড থাকবো সেটা ডিসাইড করার জন্য। আমরা মনে করি যে আমাদের হার্ড টাইমে হয়তো আমরা তাকে পাবো, বাট আমাদের আসল হার্ড টাইমটা আসে যখন তা থাকে না। তার জন্যই আমাদের মেয়েদেরকে টাইম দেওয়া উচিত, মেয়েদেরকে ভালোবাসা উচিত। অ্যান্ড ইউ মাস্ট টেক ইউ এনাফ টাইম টু ফল ইন লাভ এগেন, বুঝলি? কিন্তু বাবা মা ওরা তো আরো বেশি ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। এক্সাম, র্যাঙ্ক। কি বললি ভাই, ডিপ্রেশন? হ্যাঁ। তো ওই ডিপ্রেশনের জন্য তো তুই নিশ্চয় কারোর সঙ্গে কথাও বলিস না। ঠিক তা বলতে পারি। তো কত লাখ টাকা লোন চলছে আর মানে কি কটা বলছিস case ভাই? দেখ, আমি তো প্রবলেমটাকে ছোট করছি না, বাট একটা সিরিয়াস মানসিক রোগের সঙ্গে তুই যদি নিজের প্রবলেমসকে গুলাস তাহলে সেটা ঠিক না। আমি মানছি তোরও ডিপ্রেশন হতে পারে, সবার হতে পারে, বাট আমরা হওয়ার আগে প্রিটেন্ড করে ফেলি। এই জন্যই তার জন্যই আমরা কারোর সঙ্গে কথা বলি না, কিছু শেয়ার করি না, যেটা আজকে ডিপ্রেশন না হলেও কালকে ডিপ্রেশন হতে পারে। সো টেক ইউর টক টাইম উইথ সামওয়ান অ্যান্ড হিল ইয়োরসেলফ। আর যেটা বললি, সাপোজ তোর ওর সঙ্গে সবকিছু আবার ঠিক হয়ে গেল, বাট ও তোর সঙ্গে আগের মতো আর কথা বলছে না, তোর সঙ্গে দেখা করছে না, এটা কি তোর ভালো লাগবে? অফকোর্স না। কেন? আমার হচ্ছে এক্সপেকটেশন আছে, ইমোশনালি কানেক্টেড আছে আমি তার সাথে। দেন হোয়াট অ্যাবাউট আওয়ার প্যারেন্টস? তারা তো সেই ছোট্ট থেকে আমাদের সঙ্গে ইমোশনালি কানেক্টেড। তারা আমাদের পেছনে টাইম, মানি সব কিছু ইনভেস্ট করছে। সো আমরা যেরকম স্টুডেন্ট, সেরকম গ্রেড বা সেরকম মার্কস তো তারা ডিজার্ভ করে, তাই না? কথাগুলো তো ঠিক। কটা বেরো। লাইভ একটা ওই জিনিসটা হতো, বুঝলি? কোনটা? ওই যে ওটা যে জলে বসে আছে, এটা কোনো নৌকা কোনো লঞ্চে আটকে যাবে, কিছুদিন আটকেই থাকবে, বাট তারপরে আবার নিজের ফ্লোতে চলতে থাকবে। লাইফের মতোই, লাইফে যেমন আপস অ্যান্ড ডাউনস আসবেই, আবার সব ঠিক হয়ে যাবে, ওরকম। থ্যাঙ্কস ইয়ার আমাকে এত ক্লিয়ারিটি দেওয়ার জন্য অ্যান্ড আমাকে শোনার জন্য। সেই স্কুলের পর এত কথা মনে হয় এই প্রথম হলো। থ্যাঙ্কস আ লট। अरे पगला रुलाएगा क्या? चल একটু ঘুরে আসি। जो गुम मेरे आता। চলো চলো। Okay guys, I hope you like this video, and for show your love, please hit the like and also do subscribe and share your feedback and feelings in comment section. And I want to say that a very thanks to both of you guys, because they truly become an unreachable crew for me. For that reason, I want to say once more time that thank you guys, thank you so much for this support and for love. And last video, pore video obdi, bye bye.